যাওয়ার সময়ও হবে, কারণ কি বলতো আমরা গন্ডার অবধি তো নামছি, এরপর তো উঠতে হবে আমাদের। অবশ্যই। ওং নমঃ শিবায়। হ্যালো এভরিওয়ান, আমি রাহুল ঘোষ। আর আজকের এই ভিডিওতে আমি আমার মধ্যমহেশ্বর ট্রেকের সমস্ত এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ট্রেকটাতে কোথা দিয়ে শুরু করলে ভালো হবে, কোন হোটেলে থাকতে পারেন, কোন কোন হোমস্টেতে, বা কখন আপনাকে জার্নি শুরু করতে হবে, অ্যান্ড মধ্যমহেশ্বর মন্দিরের যে পুজোর যে নিয়মাবলী আছে, বা কখন পুজো দেওয়া যায়, অভিষেক পুজো কখন দিতে পারবেন, বুড়া মধ্যমহেশ্বর ট্রেক কখন শুরু করতে পারবেন, লাইক এনি কাইন্ড অফ ডিটেলস আই উইল প্রোভাইড ইন দিস ভিডিও। তো দেখতে থাকুন, এখানে সমস্ত রকম ডিটেলস আমি প্রোভাইড করবো এই ভিডিওর মধ্যেই। তো চলুন ঘুরে আসা যাক মধ্যমহেশ্বর। সো বেসিক্যালি আমরা কলেজের 6 জন বন্ধু মিলে এই ট্যুরটা প্ল্যান করি। আমাদের প্ল্যান ছিল বদ্রীনাথের মানা ভিলেজ থেকে তুঙ্গনাথ, আর তুঙ্গনাথের পর মধ্যমহেশ্বর ট্রেকটা করা। তো 2জন বন্ধুর মাঝখানে শরীর খারাপ হয়ে যাওয়াতে আমরা 4জন বন্ধু মিলে এই ট্রেকটা শুরু করি। মধ্যমহেশ্বর ট্রেকটার জন্য আমরা প্রথমে চোপড়া থেকে চলে যাই রাঞ্চি ভিলেজে। রাঞ্চি ভিলেজে একটা হোমস্টেতে আমরা রাতে স্টে করি। হোমস্টেটা খুব দারুণ ছিল, এক্সপিরিয়েন্স খুব দারুণ। হোমস্টেটার সমস্ত রকম ডিটেলস আমি প্রোভাইড করে দেবো ভিডিওর ডিসক্রিপশানে। তাছাড়া আমি এই ভিডিওতে নিচেতে আমি এখন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নোট করে রাখতে পারেন এবং কন্ট্যাক্ট করে নিতে পারেন। অ্যাজ এক্সপিরিয়েন্স থেকে বলছি, তাদের ব্যবহার খুবই ভালো ছিল। এবং অ্যাজ এটা রাঞ্চিতে ওপরের দিকে হোমস্টেটা, তো সকালবেলা ট্রেক শুরু করতেও সুবিধা হয়। তো যাই হোক, আমরা সকাল 8টার দিকে বেরিয়ে পড়ি। তো প্রথমে গন্ডার পার হয়ে লোয়ার বানটলি অবধি পৌঁছাই। তখন লাইক 11টা থেকে 11:30 অবধি টাইম লাগে আমাদের। এই রাস্তাটা পুরোটাই রয়েছে উতরাই, কিন্তু রাস্তাটা খুব একটা ভালো ছিল না এবং জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তো একটু সমস্যা হয়েছিল। কিন্তু আমরা যখন ফিরছিলাম তখন দেখেছি রাস্তাটার কাজ শুরু হয়েছে। তো হোপফুলি এই বছর কমপ্লিট হয়ে গেছে এবং সেটা উপকারী হবে, বেশ আপনারা আরামসে যেতে পারবেন। তো লোয়ার বানতলি থেকে যে উতরাইটা শুরু হয় ওটা একদম শেষ অবধি, এই মধ্যমহেশ্বর মন্দির অবধি পুরো উতরাইটাই। ম্যাক্সিমাম লোকেই এই ট্রেকটা 2 দিনে কমপ্লিট করে, আমরাও করেছিলাম। তো অনেকে এমন করে যে দুপুরবেলায় এসে রাঞ্চিতে পৌঁছায় এবং রাঞ্চি থেকে ওই দুপুরবেলায় ট্রেক শুরু করে সন্ধ্যা অবধি গন্ডার অবধি যেয়ে বা বানটলি অবধি যেয়ে ওখানে স্টে করে দেন পরদিন সকালে আবার ট্রেক শুরু করে। কিন্তু আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম, তো আমরা সারাদিন হেঁটে আমরা পরে গিয়ে স্টে করেছিলাম, সেটা আমি ভিডিওতে পরে গিয়ে বলছি। তো যাই হোক, গন্ডার পার হয়ে ওখান দিয়ে আমরা কিছু খাবার খেয়ে নিই। ওখান দিয়ে লোয়ার বানটলি আপার বানটলি হয়ে আমরা প্রথমে নানুর পৌঁছাই। নানুর পৌঁছাতে আমাদের 4টে বেজে যায়। তো তখন আমরা ভেবেছিলাম যে নানুরে স্টে করে যাব, কিন্তু নানুরের হোমস্টে দুটো কন্ডিশন খুব খারাপ ছিল, খুবই আনহাইজেনিক ছিল। অ্যান্ড আরেকটা কথা আমি বলবো, অনেকে আগে থেকে বুক করে যান, তো নানুরটা পারলে অ্যাভয়েড করবেন, অ্যাজ ওখানে খুব হাইজেন ইস্যু আমি দেখেছি। তো ওটা থেকে বেটার আর 2 কিলোমিটার ওপরের দিকে গিয়ে মোখাম্বাতে একটাই হোমস্টে আছে, কিন্তু ওখানে রুম আপনি পেয়ে যাবেন মোস্ট প্রবাবলি। তো আমরা মোখাম্বাতে স্টে করি রাত। অ্যান্ড পরদিন সকালে মোখাম্বা থেকে আমাদের 3 ঘন্টা সময় লেগেছিলো মধ্যমহেশ্বর পৌঁছাতে। হোমস্টেটাও মোটামুটি ভালোই লেগেছিল, তাদের ব্যবহার খুব ভালো ছিল। একটা ওল্ড এজ মহিলা এই হোমস্টেটা চালান, তবে তার সাথে একজন লোকও থাকে। তো সার্ভিস ঠিকঠাকই, খাবারের মানও ভালো। ওনারা পার হেড 400 টাকা করে নিয়েছিলেন থাকার জন্য এবং পার মিল নিয়েছিলেন 160। তো যাই হোক, আমরা রাত ওখানে থেকে সকালবেলা জার্নি। Guys, here comes Rahul Ghosh. एकदम हाई सर, কুত্তার মতো হাঁপাচ্ছি। কিন্তু জীবন অদ্ভুত। কাম সিধু ভাই, অর্চনা মাহাতো অ্যান্ড ঋগদেব ঘোষ। হ্যালো, কেমন ট্রেক লাগছে? অবস্থা ফেটে চার।
এনার্জি লেভেল কেমন? ফুল? আরে ব্যাস, যাও যাও। আর 1.5 কিলোমিটার, যদিও লেখা আছে 1.5 কিলোমিটার, কিন্তু এখানে সব কিছু ভুলভাল দেওয়া আছে। তো 14 কিলোমিটার, লোকাল লোকজন বললো 20+। তো সেই হিসাবে এই 1.5 কিলোমিটার মানে মিনিমাম 3 থেকে 4 কিলোমিটার। চলো। পৌঁছে যাই হর হর মহাদেব। বেলা 10টার দিকে আমরা পৌঁছে যাই। গিয়ে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে ওখানে যে সিস্টেম রয়েছে যে আপনি গেলে ওখানে আপনাকে রুম ওরাই মন্দির কমিটি প্রোভাইড করে দেবে। ওদের লাইক অর্গানাইজড একটা সোসাইটি আছে। তো আপনি পৌঁছালে ওখানে আপনাকে রুম প্রোভাইড করে দেবে। এমন নয় যে আপনি রুম পাবেন না, ওখানে প্রচুর হোমস্টে রয়েছে। তো আপনাকে রুম ওরাই প্রোভাইড করে দেবে এবং ওরা যেখানে প্রোভাইড করবে সেখানেই আপনাকে থাকতে হবে। তো যাই হোক, ওখানে আমরা খাওয়া দাওয়া করে দেন সারাদিন এখানেই ঘুরি। সন্ধ্যাবেলা হর হর সন্ধ্যা মহাদেব। আরতি দেখে রাতে ঘুমিয়ে পড়ি। তো মধ্যমাসা মন্দিরে আপনি পুজো দিতে পারেন। নর্মাল পুজো যেটা হয় 9টা থেকে দুপুর 12টা অবধি বলে, বাট 12টার পরেও চলে। লাইক 1টা অবধি আপনি পুজো দিতে পারেন। তো আপনার মন অনুযায়ী আপনি 50 টাকার পুজো দিতে পারেন, 100 টাকার থালি নিতে পারেন। আপনি নিজে হাতে জল অভিষেকও করতে পারবেন। তবে যেটা অভিষেক পুজো বলে ওটা সকাল 8টার সময় হয় এবং ওটার জন্য আপনাকে মিনিমাম 500 টাকার থালি নিতে হবে অ্যান্ড 1101 টাকা আপনাকে মন্দির ট্রাস্টে ডোনেট করতে হবে। তবেই আপনি এই ভেতরের অভিষেক পূজাটাতে পার্টিসিপেট করতে পারবেন। সো ফাইনালি আমরা মধ্যমাসা পৌঁছে গেছি। মন্দিরের ভিউ দুদিন নিয়ে আমরা কমপ্লিট করেছি। অর্চনা মাতাকে দেখতে পাচ্ছি। মন্দিরের ভিউটা একবার দেখিয়ে দিই। চাপের ট্রেক ছিল এটা খুব, কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এটাই অ্যাচিভমেন্ট আমাদের। কেদারনাথ করেছি আগে, তুঙ্গনাথ হয়েছে, কিন্তু এটা অন্য লেভেলেরই ছিল। তবে এখানে আসার পর মনে হচ্ছে না, কষ্টটা সার্থক। তো মন্দিরের ভিউ, আমরা একটু আগে পুজো দিয়েছি, এখন মন্দির বন্ধ আছে, সেই জন্য ভেতরে ভিডিও করতে পারছি আমরা। আর না হলে ভিডিও করা নিষেধ মন্দিরের এই ভেতরে। যাই হোক, এরপর আমরা যাব বুড়া মদমহেশ্বর। টাটা। পরদিন সকালে আমরা সকাল 4:30টার দিকে বেরিয়ে পড়ি বুড়া মদমহেশ্বরের জন্য। তো মানে ওটার জন্য আপনাকে সকালেই বেরোতে হবে, আদারওয়াইজ যে সকালের সূর্যোদয় সেটা আপনি মিস করে যাবেন, যেটা মিস করা একদমই উচিত নয়। অ্যাটলিস্ট আমরা সূর্যোদয়টা উপরে উঠে দেখে যেটা বুঝেছি ওটার যে সৌন্দর্য আপনি সেটা অবভিয়াসলি মিস করতে চাইবেন না এবং করা উচিত নয়। পৌঁছে গেছি বুড়া মদমহেশ্বর। অসাধারণ ভিউ, ক্যামেরাতে ধরা অসম্ভব। অসাধারণ। এক ঘন্টা লাগলো মদমহেশ্বর থেকে উপরে উঠতে। সূর্য সবে দেখা যাচ্ছে একটু। এখন পুকুরটাতে জল নেই, বর্ষাকালে জল আসে তখন রিফ্লেকশন দেখা যায়, কিন্তু এখন জল নেই। তো সেটা না থাকলেও
অসাধারণ দৃশ্য। এই বুড়া মধমহেশ্বরের যে সৌন্দর্য সেটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এবং কষ্ট হবে খুবই উঠতে। পুরো মধ্যমহেশ্বর হয়ে বুড়া মধ্যমহেশ্বর অবধি যেতে খুবই কষ্ট হবে, কিন্তু যাওয়ার পর যেটা পাবেন সেটা সত্যি অসাধারণ। তো যাই হোক, আমি কিছু ফটোস আর ভিডিওস আপলোড করছি, তো দেখবেন। আর কোনো কোয়ারিজ আমরা এসে গেছি বুড়া মধমহেশ্বর। অর্চনা মাহাতো, সিদ্ধার্থ ঘোষাল অ্যান্ড ঋগদেব ঘোষ। দারুণ সিনারিও, পুরো টপে আছি। আমরা বেরিয়েছিলাম 5:10 দিকে, উঠে গেছি 6:10 নাগাদ। টোটাল 1 ঘন্টার মতো লাগে। ট্রেকটা হার্ড আছে, যদি মেন রুট নেওয়া হয় তাহলে 2 কিলোমিটার, শর্ট রুটে একটু কম লাগে। এটা বুড়া মধমহেশ্বর রয়েছে মন্দিরটা। যাই হোক, এখন আমরা নামবো, কারণ আমাদের নিচে নেমে এখন মধমহেশ্বর মন্দিরে অভিষেকের পূজাটা রয়েছে আলাদা করে, যেটা হয় 8:30 থেকে 9টা অবধি। ওটার জন্য আলাদা ডোনেশন বলে না পেমেন্ট বলে ওটাকে, 1101 টাকার দিতে হবে দক্ষিণা। তাহলে 8:30 থেকে 9টার মধ্যে আমরা যে অভিষেক পুজোটা হয় সেটা দিতে পারবো। এখন 7:30 বাজে, তো আমাদের এখন নামতে হবে। হর হর মহাদেব। হর হর মহাদেব। চলো নামা যাক। বলে দাও একবার সবাই একসাথে, হর হর মহাদেব। বেরিয়েছিলাম 11টার দিকে, হ্যালো। এখন বাজে 3টে বাজতে গেল মেবি। সিধু যাচ্ছে, আমাদের দুজনেরই হাঁটুর অবস্থা খারাপ। সিধু কিছু বলো। আমার লেফট নিটা কাজ করছে না, তাও যেটাকে ট্রেনে নিয়ে যেতে হবে। এরপরে স্টিপ ডাউন আছে, আবার আপ আছে। এই করে করে আমরা এমন একটা জায়গা দিয়ে যাব যেখানে কোনো রাস্তাও নেই, কোনো ডিফাইনাইট। সেই পাহাড়ের একটা সরু রাস্তা দিয়ে যাব যেখানে খাদ থেকে পড়ে যাওয়ার চান্সও আছে। সেরকম হতে হতে যা হোক করে রাতের মধ্যে সেটা পের করতে হবে, তবে গিয়ে আমরা আমাদের হোমস্টে রাঁচিতে পৌঁছাতে পারবো। এই নিয়ে এখান চলে থেকে যাচ্ছি। এটা হচ্ছে বানটলি, এখান থেকে গন্ডার দেখা যাচ্ছে। দেখা ঠিকই যাচ্ছে, কিন্তু ওই অবধি যেতে অনেকটা টাইম লেগে যাবে। নিচে রয়েছে লোয়ার বানটলি। যাই হোক, তো রাস্তাটা খুব সুন্দর, মানে কষ্ট হলেও এই চারদিকের যে সৌন্দর্য এটা খুবই সুন্দর। যাই হোক, আমরা একটু পরে মুড়ি খেতে বসবো। টাটা। মশলা
চলো মধ্যমেশ্বর ডান।